শিমের বিচি ও কাঁচা টমেটোর রেসিপি সুস্বাদু। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ শিমের বিচির ডাল করব, শক্তিশালী খাবার। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এর জন্য শিমের বিচি নিয়েছি, আগের দিন রাতে ভিজিয়ে রেখেছি। 500 গ্রাম শিমের বিচি এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এভাবে চাপ দিয়ে সাদা জায়গাটাতে চাপ দিবে আর এটা বিচিটা বের হয়ে যাবে। এভাবে সবগুলি বিচি খোসা ছাড়িয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি। কাঁচা শিমের বিচি খাওয়া খুবই উপকারী। কাঁচা টমেটো নিয়েছি, ভালো করে ধুয়ে বিচি ফেলে দিয়ে এভাবে কেটে নিয়েছি। একটা পাত্র নিয়েছি, পাত্রে শিমের বিচিগুলি নিয়ে নিচ্ছি। শিমের বিচিগুলি এখানে সেদ্ধ হবে। জল দিয়ে দিচ্ছি, শিমের বিচির ডাল হবে ওই অনুযায়ী জল দিয়েছি। নুন দিয়ে দিচ্ছি এই পরিমাণে। ঢাকা দিয়ে রাখবো। এভাবে ফেনা উঠবে, ফেনাগুলি পরিষ্কার করে নেব। এই ফ্লেমে আছে, ফ্লেমটা লো করে দেব। ডালের ফেনা যেভাবে ফেলবে শিম বিচির ফেনাও এভাবেই ফেলতে হবে, পরিষ্কার করে নিতে হবে। এই যে ফেনাগুলি এখন আমি লো ফ্লেম করে সবগুলি ফেনা পরিষ্কার করে নেব। ফেনাগুলি খুব খারাপ ইউরিক অ্যাসিডের জন্য, শরীরে ব্যথা বেদনা হয়, এর জন্য ফেনাগুলি পরিষ্কার করে নিতে হয়। এভাবে ফেনাগুলি যখনই দেখা যাবে পরিষ্কার করে নেব। ফ্লেমটা এই অবস্থায় আছে। এভাবে শিমের বিচিগুলি সেদ্ধ হবে। শিমের বিচিগুলি সেদ্ধ হচ্ছে, দেখে নিচ্ছি কীরকম সেদ্ধ হলো। এই যে সুন্দর সেদ্ধ হয়েছে। এখন ডালের কাঁটা দিয়ে এগুলি একটু পেস্ট করে নেব। এরকম একটা কাঁটা দিয়ে, নতুন রাঁধুনিদের জন্য বলছি, ডালের মতো শিমের বিচিটাকেও এভাবে ভেঙে নিচ্ছি ডালের কাঁটা দিয়ে। দেখাবো এটা কীরকম হবে। যেগুলি ভাঙবে আর বাকিগুলি গোটা গোটাই থাকবে, তাতে কোনো অসুবিধা নেই, ভালো লাগবে। হলুদ দিয়ে দিচ্ছি এই পরিমাণে। হলুদটা মিশিয়ে দেব। এভাবে মিশিয়ে নিলাম। এখন কড়াই নিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলের কাঁচা গন্ধ হয়, তেলটা ভালো করে গরম করতে হয়। সর্ষের তেলটা আমি এখন গরম করে নিচ্ছি খুন্তি দিয়ে। এভাবে গরম করে নিলে কাঁচা তেলের গন্ধ হবে না সর্ষের তেলে। শুকনো লঙ্কা এভাবে কেটে দিয়েছি, না হলে ফেটে চোখে এসে পড়বে। শুকনো লঙ্কা ভাজা হয়েছে, মেথি দিয়ে ফোড়ন দিচ্ছি। যতটুকু তেল আছে ওইভাবেই মেথিটা দিয়েছি। মেথিটা লাইট ব্রাউন হবে। মেথি লাইট ব্রাউন হয়েছে, সুন্দর একটা গন্ধ বেরোয়েছে। মেথি খাওয়া খুবই ভালো। মেথিগুলি বেছে ফেলে দিতে হয়। ডালটা এভাবে দিয়ে দিচ্ছি, শিমের বিচির ডাল। শিমের বিচি দিয়ে ডাল রান্না করছি। আরও একটু জল দিচ্ছি, একটু পাতলা হবে, ডাল হবে তো ঘন হয়ে যাবে, এর জন্য আরও একটু জল দিয়ে পাতলা করে নিলাম। দেখাবো কীরকম পাতলা হবে। এরকম হবে। এরকম শিমের বিচির ডাল খাওয়া শক্তিবর্ধক। এই ডাল ফোড়ন দেওয়া হয়েছে। এখন কাঁচা টমেটো বিচি ফেলে দিয়ে পরিষ্কার করে দিয়েছি। নুন দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ মিশিয়ে নেব। নুন হলুদ মিশিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলি এভাবে কেটে দিয়েছি, আর এই সময়ে দিয়েছি। কাঁচা লঙ্কাগুলি গলে যাবে না, সুন্দর শক্ত শক্তই থাকবে, কিন্তু ভাত দিয়ে মেখে খেতে কাঁচা লঙ্কাগুলি দারুণ লাগবে। ফোড়ন দেওয়ার পর, টমেটো দেওয়ার পর কাঁচা লঙ্কা দিয়েছি।
এভাবে ঘষে ঘষে নাড়াচাড়া করছি। আর টমেটোটা কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি। টমেটো সেদ্ধ হয়ে গেছে। এখন দেশি ধনেপাতা, পিওর দেশি ধনেপাতা, এগুলি ভালো করে ধুয়ে কাঁচি দিয়ে কেটে দিয়ে দিলাম। ডালটা এরকম হয়েছে। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। বেল আইকনটা প্রেস করবে, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এভাবে রান্না করে খাবে। আমার খুব ইচ্ছে। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।